হুমায়ুন কবির শাহিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সুলেমান আহমদ সিদ্দিকী ভাইকে, জনাব সুলেমান আহমদ সিদ্দিকী ভাইকে উনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব রায়হান আহমদ সাহেবকে, জনাব রায়হান আহমদ সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব এ.কে.এম. তারেক কালাম ভাইকে, জনাব কে.এম. তারেক কালাম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট সদর উপজেলার সম্মানিত সভাপতি জনাব আবুল কাসিম সাহেবকে, জনাব আবুল কাসিম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট সদর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান আজিজ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট সদর উপজেলার সম্মানিত উপদেষ্টা জনাব ওয়ারিস আলী ভাইকে, জনাব ওয়ারিস জেলার সম্মানিত উপদেষ্টা জনাব ওয়ারিস আলী ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপি সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, এই অঞ্চলের কৃতি সন্তান, সাবেক টুকুর ছাত্র নেতা জনাব মুরাদ হোসেন ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব আবুল আসনাদ ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিগত আন্দোলনে যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, শুধু সদর উপজেলার কৃতি সন্তান নয়, যিনি অত্যন্ত ত্যাগী সাবেক মেম্বার, অর্থ অঞ্চলের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এনাম মেম্বার সাহেবকে বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮ নং খান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শ্রদ্ধাভাজন চাচা জনাব ইমতাজ আলী সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। কৃষক দলের আহ্বায়ক, আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাহপুর থানার বিপ্লবী আহ্বায়ক জনাব শাহজাহান ভাইকে বিশেষ অতিথি হিসাবে, ইয়ারপুর থানার বিপ্লবী আহ্বায়ক শাহজাহান ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আসনতে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শ্রমিক দলের বিপ্লবী সহসভাপতি, এই অঞ্চলের কৃতি সন্তান আম্বখানা শাখার সাবেক সভাপতি জনাব ফরিদ আহমদ চাচাকে আমি পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল সালাম ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের এই অঞ্চলের কৃতি সন্তান সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলিবুর রহমান আলী ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আমি আসনকৃত করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট মহানগর কৃষক দলের নেতা জনাব মারুফ আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মারুফ আহমদ সিলেট মহানগর কৃষক দলের অন্যতম নেতা মারুফ আহমদ ভাইকে
আসন গ্রহীত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর কৃষক দলের অন্যতম নেতা আবু সিদ্দিক ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এই অঞ্চলের কৃতি সন্তান আব্দুল আহাদ লিমন ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিচয় করে দিলে বড় ভাই আর তো নাই ও কই কই আর কইতে ও নাম হইছে ভাই ও নাম হইছে বড় ভাই ও নাম হইছে বড় আমি স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর কৃষক দলের নেতা জনাব মারুফ আহমদ ভাইকে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর বিশেষ অতিথি হিসাবে আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার অন্যতম নেতা মারুফ আহমদ ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার অন্যতম নেতা মোহাম্মদ খান ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর কৃষক দলের সংগ্রামে অন্যতম নেতা আবু বকর সাহেবকে বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পরিচয় দিলে আমরা এলাকার যারা আইসো জি শাহিন ভাই দিলেই আমি আসনকৃত করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অঞ্চলের কৃতি সন্তান জনাব জমির ভাইকে মঞ্চে আসনকৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট সদর উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এই অঞ্চলের কৃতি সন্তান সিদ্দিকুর রহমান রুয়েলকে আমি আসন গ্রহণ করার জন্য পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট সদর উপজেলা যুব দলের অন্যতম নেতা বিগত আন্দোলনে যিনি তার তেমুকি পয়েন্টে যার ভূমিকা ছিল কুরবান আহমদ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। আমি বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা সুয়েল রানা ভাইকে ফজল রানা ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জহিদুল ইসলাম আমি আসনকৃত করার জন্য বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর কৃষক দলের অন্যতম নেতা জহিরুল ইসলামকে ফখর ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে এই পরিচিত সবার প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাদিক ভাইকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي
সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কৃষক দল সিলেট জেলা জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম মকর ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমি বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এই অঞ্চলের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির বিপ্লবী সহসাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলিবুর রহমান আলী ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। প্লিজ শাহিন ভাই কইছি ভাই মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার অন্যতম নেতা জনাব মারুফ আহমদকে। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার অন্যতম নেতা মাহমুদ খানকে। এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মহানগর কৃষক দলের অন্যতম নেতা জনাব শাকিল আহমদকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মহানগর কৃষক দল অন্যতম নেতা জনাব আবু বক্কর। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জালালাবাদ থানার সম্মানিত সভাপতি জনাব ফখরুদ্দিন সাহেবকে ওনার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জালালাবাদ থানা শাখার উদ্যোগে আজকের এই পরিচিতি সভার সম্মানিত প্রধান অতিথি জনাব হুমায়ুন কবির শাহিন ভাই, আমি আমার পরবর্তী বক্তৃতাতে আমি সবরে অ্যাড্রেস করবো। আমরা আজকের যে জিনিস যে কারণে আমরা আজকে সমবেত হয়েছি, আজকের যে আমাদের পরিচিতি সভার আমরা উদ্দেশ্যটা, আমরা জালালাবাদ থানা কৃষক দল আজকে আমাদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। তারই সাথে সাথে আমরা আমাদের জালালাবাদ কৃষক দলের যে কমিটিটা প্রাণবন্ত এবং দ্রুতগতিতে যাতে আমাদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে এবং আমাদের বিভিন্ন ইউনিটের কমিটিগুলা যাতে তাড়াতাড়ি আমরা করতে পারি, এই উদ্দেশ্যে আর আজকের প্রথম সভা পরিচিতি সভা, আমরা এখানে অন্যের সাথে পরিচিত হব, তারপরেই আমাদের কমিটির পূর্ণাঙ্গ কাজ শুরু করব ইনশাআল্লাহ। আর আমাদের আজকের এই সবার পরে ইনশাআল্লাহ আমরা পরবর্তী কার্যক্রম ঘোষণা করব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জালালাবাদ থানার যুগ্ম আহ্বায়ক জনাব মহসুর আহমদকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পরিচিতি সভা কৃষক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মহানগর কৃষক দলের
নেতা শাহিন ভাই এবং মহানগরের অন্যতম নেতারা আছেন উপস্থিত, বিশেষ অতিথি সবাইকে আমার পক্ষ থেকে, কৃষক দলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত দিনে যুবদল বিএনপি করে আজকে কৃষক দলে আইয়া উপনীত হয়েছি। আমাদের কৃষকদের বিশেষ আশঙ্কা থাকে আমরা যাতে মাঠ পর্যায়ে কাজ করি, কৃষকদের নিয়ে কাজ করতে হয়। আমার অনুরোধ থাকবে আমাদের নেতৃবৃন্দের কাছে যে ভবিষ্যতে বিএনপি যদি আল্লাহর হুকুমে ক্ষমতায় আসে তাহলে কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ থাকত। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার পরবর্তী যারা বক্তব্য রাখবেন তাদের জন্য আমার এই সময়টুকু দিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের এই পরিচিত সভায় এসে উপস্থিত হয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল রেজা এবং সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক এই অঞ্চলের কৃতি সন্তান আব্দুল্লাহ কাদ রানা। সবাইকে আমাদের আজকের এই এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জালালাবাদ থানা শাখার সম্মানিত সদস্য জনাব আসার আহমদকে। জনাব আসার আহমদকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। এই দেশের জনগণের, এই দেশের তাইনের পরিবারের কোনো মায়া ত্যাগ করেননি। তাই আমি একটি কথাই বলতে চাই, আগামীতে যে আমাদের কৃষক দলের কমিটি হয়েছে, যদি আল্লাহ তাআলা আমাদের এই দানের বিজয়কে যদি জয় হয় তাহলে আমরা কৃষকের কাজ করে যাব। কৃষকরা নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আসার আহমদকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নবগঠিত কমিটির জালালাবাদ থানা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব আলমগীর হোসেন দুদুভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতে পারছি আজকে যে আমরা সবাই দলমত নির্বিশেষে নয়, আমরা সবাই এখানে বিএনপি পরিবারের সদস্য। আমরা সবাই যে আজকে এখানে বসতে পেরেছি, একে অন্যের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, তার জন্য আমরা সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর ও জালালাবাদ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি সহযোদ্ধা ফখরুদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক জনাব হুমায়ুন কবির শাহিন সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট মহানগর কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সুলাইমান আহমদ সিদ্দিকী সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট মহানগর কৃষক দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব রায়হান আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব কে এম তারাক কালাম সাহেব, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবুল কাসিম সাহেব ও মঞ্চে উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কর্তৃক সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। শহীদ জিয়ার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। কেননা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে বাইয়ার মুখে খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে কিভাবে খাদ্যে স্বনির্ভর করা যায়, অতএব তিনি প্রথমেই খাল খনন কাজের কর্মসূচি নিয়েছিলেন। লক্ষ্য ছিল 3টি। একটা লক্ষ্য ছিল পানি নিষ্কাশন ব্যবস্থা, 2 নম্বর লক্ষ্য ছিল মৎস্য খামার গড়ে তোলা, 3 নম্বর লক্ষ্য ছিল এই সেচ থেকে যাতে কৃষকরা পানি নিয়ে সময় মতো দান পরিধান করতে পারে। সেই শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আমরা যদি সেই কৃষক দলের সদস্য হয়ে, আমরা সকলেই সদস্য, সেই সদস্য হিসাবে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে কৃষকদের পাশে দাঁড়িয়ে সব কিছু সমাধান করতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের শহীদ জিয়ার মনের যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন না হলেও আমরা কিছুটা বাস্তবায়ন করতে পারব। আমি সবার কাছে অনুরোধ করব, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয়ভাবে যে সমস্ত কর্মসূচি আসবে, সে সমস্ত কর্মসূচি ওয়ার্ড থেকে লাগা ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড ইউনিয়ন সবাই গ্রামাঞ্চল থেকে সবাই যদি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করি, এমনিতেই আমাদের জাতীয়তাবাদী কৃষক দল এমনিতেই চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শহীদ জিয়াউর রহমানের একটি প্রাণের সংগঠন ছিল। সেই সংগঠনকে তাজা রাখতে, জীবিত রাখতে আমরা শ্রমিক দলকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের কর্মসূচিগুলোকে আমরা বাস্তবায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী আবর্ষণী নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রায়হান আহমদ ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসনকৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট সদর উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব ওয়ারিস আলী ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও কৃষক বাঁচাও এই পদক্ষেপ নিয়ে আমাদের আজকে এই কৃষক দলের সিলেট সদর উপজেলার অধীনে সদর উপজেলার আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান জালালাবাদ থানার অভিষেক অনুষ্ঠানের আজকে আমার ছোট ভাই সভাপতি উপস্থিত, সিলেট মহানগর কৃষক দলের আমার প্রিয় নেতা, বারবার নির্বাচিত কমিশনার জনাব হুমায়ুন কবির শাহিন ভাই, উপস্থিত মহানগরের কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব সুলেমান আহমদ সিদ্দিকী, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জনাব রায়হান আহমদ, উপস্থিত সিলেট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব একে তার কালাম, উপস্থিত সিলেট সদর উপজেলার সংগ্রামী সভাপতি জনাব আবুল কাশেম, উপস্থিত সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপস্থিত মহানগরের কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সিলেট জেলা বিএনপির উপদেষ্টাবৃন্দ, উপস্থিত সিলেট সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত খান্দিগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত
সুধীমণ্ডলী, ছাত্রদল, যুবদল, সবাইকে আমার বক্তব্য শুরুতেই অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের আয়োজন থেকে আমরা বুঝতে পারলাম এই সদর জালালাবাদ থানায় কৃষক দলের একটি কমিটি এসেছে। আমি আমার হুমায়ুন কবির ভাইকে আমি অনুরোধ করব, এই থানার অধীনে যে ইউনিয়নগুলো আছে প্রত্যেকটি ইউনিয়নে আপনি একটি শক্তিশালী কমিটি দিবেন এবং যদি প্রয়োজন মনে করেন আমাদেরকেও কাজে লাগাবেন। আমিও এক সময় কৃষক দলের সদর উপজেলার সাধারণ সম্পাদক ছিলাম দায়িত্বে, তবে বেশি দিন থাকতে পারিনি। তাই আমি আর বিশেষ কিছু না বলে আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব রায়হান আহমদ ভাইকে। জনাব রায়হান আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জালালাবাদ থানা পরিচিত সবাই, নেতৃবৃন্দকে যারা আয়োজন করেছেন জালালাবাদ থানার সবাইকে ধন্যবাদ জানাই। আসলে জাতীয়তাবাদী দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে একজন নেতা, 5 তারিখের আগে যে নেতৃবৃন্দ আমাদের বিএনপির প্রত্যেকটা ওয়ার্ড, জেলা, মহানগর বিএনপি নেতৃবৃন্দ যারা রাজপথে ছিলেন, বিএনপি করেছেন জাতীয়তাবাদী দল, আমি কি বেশি বক্তব্য দিব না। সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আসলে 5 তারিখের আগে যে নেতৃবৃন্দ রাজপথে ছিলেন, পাড়া মহল্লা যারা আওয়ামী লীগ করেছেন, তাদেরকে প্রতিবেশী যারা আছেন, প্রত্যেকটা প্রতিবেশী জাতীয়তাবাদী দল যারা করেছেন, তারা কিন্তু প্রত্যেকটা গ্রামবাসী একটু একটু হলে মূল্যায়ন পেয়েছেন। আমি যারা 5 তারিখ বাদে আর 5 তারিখের আগে যে নেতৃবৃন্দ রাজপথে ছিলেন, দু একটা কথা বলবো। যারা 5 তারিখের আগের নেতা, তারা কিন্তু রাজপথে ছিলেন, দেখছেন যে পুলিশ, আওয়ামী লীগ যে নির্যাতন, পুলিশ যে নির্যাতন করেছে, যে তার হিসাব নাই। আমি প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, কৃষক দল এমন একটা দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের হাতের গড়া এই দলটা। আর বাংলাদেশ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানে যে অবদান ছিলেন, বাংলাদেশের মধ্যে একটা মাত্র ব্যক্তি যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ তৃণমূল থেকে শেষ পর্যন্ত রাজনীতি করেছেন। বাংলাদেশে আর কোনো দল নাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কেউ তুলনা করার জন্য। একমাত্র উনিই ব্যক্তি যে ব্রিটিশে বলে গেছে যে যদি বিশ্বের রাজনীতি শিখতে জানতে আপনি ভারতে যেতে, কিন্তু ভারতে যেতে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের এমন এক রাজনীতিবিদ যে কোনো দলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাখান কোনো ব্যক্তি এই কাজ করে যান নাই। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করে গেছেন যে বাংলাদেশ কিভাবে তৃণমূল থেকে রাজনীতি করতে হয়। তো আমি প্রিয় নেতৃবৃন্দকে বলবো, যারা আমরা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি, যে জনগণের সাথে কিন্তু 5 তারিখের আগে জনগণ কিন্তু আমাদের বেশি অংশ সাপোর্ট দিছে। আর প্লাস সামনে কিন্তু আমাদের আর কঠিন জায়গা, যে আমাদের জাতীয়তাবাদী কোনো কর্মী বাজে কোনো কাজে যেন জনগণ যেন বলে না যে আওয়ামী লীগ, আগের আওয়ামী লীগই ভালো ছিল। কারণ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী কিন্তু তার মন মানসিকতা রাখতে হবে। কেন আপনি যদি বাজে কোনো কাজ করে যান, তো রোজ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। তো ভাই হল প্রত্যেকটা মানুষকে, মুসলমান যারা আছেন, হিন্দু ভাই হল আছেন, প্রত্যেকটা কর্মী কিন্তু তার ফল দিতে হবে। তো সেই জন্য বক্তব্য দীর্ঘায়িত করব না। আসলে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট মহানগর কৃষক দল কাজী দেলোয়ার হোসেন ভাইকে।
কাজী দিলওয়ার হোসেন ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম মোহর ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জালালাবাদ থানা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার অধ্যক্ষার সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন ছাত্রদলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর শাখার সাংগঠনিক থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পর্যন্ত নির্বাচিত ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার নির্বাচিত সভাপতি, বারবার নির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব হুমায়ুন কবির শাহিন ভাই, বিশেষ অতিথির আসনে অলঙ্কিত আছেন ওই এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদর উপজেলা শাখার সবচেয়ে দুঃসময়ের সাবেক সফল আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক এবং সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি AKM তারেক কালাম। বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন ছাত্রদলের আরেক সোনালী ফসল, সিলেটের রাজনৈতিক অঙ্গনে সকলের প্রিয় সিলেট সদর উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব আবুল কাশেম। উপস্থিত মহানগর কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ সহ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ সহ উপস্থিত অডিয়েন্সে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের প্রতিটা প্রান্তরে কৃষক দল নিয়ে জনগণের মধ্যে উপস্থিত হয়েছিলেন। এই কৃষক দলের কার্যক্রম ছিল সাধারণ কৃষকদের মধ্যে খুব সহজে এই কৃষক দলকে নিয়ে যাওয়া যায়। সেজন্যই এই যে প্রোগ্রামটি হয়েছে আজকে অত্যন্ত সুন্দর প্রোগ্রাম, মানে পরিচিতি সভা করতে হবে, তাই তো নিয়ম অনুযায়ী এই পরিচিতি সভা আপনারা করেছেন। আমি আশা করব এই প্রোগ্রামের জন্য প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করব পরবর্তীতে আমাদের দলের যে নির্দেশনাগুলো আছে আপনারা ওগুলাই একটু ফলো করবেন। যে কৃষক দলের নির্দেশনা হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে আমরা 17 বছর সাধারণ মানুষের কাছে যেতে পারিনি, যেতে দেয়নি বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার। আমাদেরকে আন্দোলনের মধ্যে ব্যস্ত রেখেছে, মানে 24 ঘন্টার মধ্যেই আমরা পুরোটাই 24 ঘন্টায় আন্দোলনেই ছিলাম। পুরো 17 বছর আন্দোলন করেছে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে সরাতে। তাই দল 17টা বৎসর সাধারণ মানুষের কাছে আমরা যেতে পারি নাই। বর্তমানে দলের আমাদের মূল দল থেকে অঙ্গ সহযোগী সংগঠনের সকলের কাছে নির্দেশনা হলো যে আমরা দলকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যে আমরা এই 17 বছর কি করেছি, তারা কি করেছে, বা এই অতীতে আমরা জনগণের জন্য কি করেছি, আওয়ামী লীগ কী করেছে, এগুলা বোঝানোর জন্য, এগুলা জনগণের কাছে তুলে ধরার জন্য আমাদেরকে সাধারণ জনগণের কাছে যেতে হবে। আর সাধারণ জনগণের কাছে যেতে হলে এই কৃষক দলটাই হচ্ছে সবচেয়ে ভালো একটি অডিয়েন্স, যে এদেরকে নিয়ে, মানে কৃষক দলকে নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া যায়। আমি আপনাদেরকে আশা করব এই প্রোগ্রামের পরে এখনও অগ্রহায়ণ মাসের ধান কাটার কর্মসূচি আছে, আপনারা শীঘ্রই একটি কর্মসূচি দেবেন বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে, মানে লোক দেখানো বা মিডিয়ায় ফলো আপের জন্য না। যেখানে সাধারণ কৃষক, গরিব কৃষক, তার ধান কাটতে কষ্ট হচ্ছে, এরকম একজন কৃষকের বা দুইজন কৃষকের ধানি জমিগুলার ফাঁকা ধান আমাদের কৃষক দলের নেতৃবৃন্দরা কেটে দিবেন, হ্যাঁ, সেরকম একটি কর্মসূচি দিবেন। এরপরেই আসছে বড় ফসল রোপণের সময়,
তখন আপনারা খুঁজে নেবেন, এই প্রোগ্রামগুলো আরও বেশি ফলো আপ হয়। হ্যাঁ, আমাদের দলের এই মুহূর্তে নির্দেশনা হলো আর বাইদেরকে দেখানোর রাজনীতিটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন দলের জন্য কাজ করুন, দেশের জন্য কাজ করুন। তারেক রহমানের সোজা চাপটা নির্দেশ হচ্ছে এটাই, আপনারা এরকম কর্মসূচি করবেন। আমাদের মহানগরের প্রেসিডেন্ট আছেন, উনি আপনাদেরকে দিবেন পরবর্তী নির্দেশনা। আর আপনারা মনে রাখবেন, কৃষক দল বর্তমানে কৃষক দল এমন পর্যায়ে আছে, এমন পর্যায়ে কৃষক দলের মানে নির্দেশনা এবং খুব কঠোর নির্দেশনা, যেগুলো হলো আপনি কোনো সংগঠনের দেখবেন যে বাংলাদেশে 11 বার 12 বার 15 বার পর্যন্ত এক একটা জেলা কমিটি বিলুপ্তি করেছে। আজকে আমার দেখেন, আমাকে সাবেক যুগ্ম আহ্বায়ক বলে পরিচয় দেওয়া হয়েছে। আমরাও সিলেট জেলার একটি কমিটিতে ছিলাম। কাজে হয়তো আমাদের ভুল হয়েছে, আমাদের কমিটি বিলুপ্তি। তাই কাজ করবেন যাতে আপনার মহানগরের নেতৃবৃন্দ আপনার উপর খুশি থাকেন এবং আপনার দূরদর্শী ভূমিকার জন্য শীঘ্রই মহানগরের পূর্ণাঙ্গ কমিটি হবে, এই কমিটিতে আপনারা অন্তর্ভুক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিমানবন্দর থানার সম্মানিত আহ্বায়ক জনাব শাহজাহান সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আজকের পরিচিতি সভার শ্রদ্ধেয় সভাপতি, আজকের সভার প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই জনাব হুমায়ুন কবির শাহিন, সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী ভাই, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, কৃষক দল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকের পরিচিতি সভায় অত বক্তব্য দেওয়ার সুযোগ নাই, তাই সামান্য কিছু বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। ওনার উক্তি ছিল, কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষকের কাছে যেতে হবে। তাই আমরা এই 17 বছর সুযোগ না পেয়ে এখন আমরা সুযোগ পেয়েছি, আমাদের কৃষকের কাছে আমরা যেতে হবে, জানতে হবে কৃষকের কি সুবিধা কি অসুবিধা, কৃষকের কি বীজ চায় এবং কোন ধরনের সহযোগিতা। আমরা ঋণ পাইছি না, এই 17 বছর আমাদের কৃষকরা অবহেলিত ছিল। আমরা সর্বাধিক দিয়ে আমরা আমাদের কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করব, এটাই আমাদের ওয়াদা। আমরা দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন যে মানুষের জন্য আমরা রাজনীতি করতে, আমরা মানুষ হই এবং মানুষের জন্য আমরা রাজনীতি করি, এটাই হোক আমাদের আদর্শ। আমি আমার বিমানবন্দর থানার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া উমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক জনাব সুলেমান আহমদ সিদ্দিকী ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সুলেমান আহমদ সিদ্দিকী ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি পাতা একটি কুলি হজরত শাহজালাল শাহপরানের পূর্ণস্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী টুকরবাজার এলাকায় জালালাবাদ থানা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি জালালাবাদ থানা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক সহযোদ্ধা ফখরুদ্দিন, মঞ্চে উপবিষ্ট আজকের এই মহতী সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সভাপতি, মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর, জননন্দিত নেতা জনাব হুমায়ুন কবির শাহীন, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, কৃষক দলের সাথে যার আত্মীয়তা রয়েছে সিলেট জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি জনাব এ.কে.এম. তারেক কালাম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন এ মাটির সন্তান ছাত্রদলের সাবেক সোনালী ফসল সাবেক ভাইস চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আজিজুর রহমান আজিজ সহ বিএনপি যুবদল ছাত্রদল এবং আমার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার বক্তব্যের শুরুতে গ্রহণ করুন সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না। সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন, আমরা শুনব। আমাদের সভাপতি মহোদয় আছেন, সাংগঠনিক দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, বিগত কয়েকদিন পূর্বে এই অঞ্চলে আমরা কৃষক দলের কর্মী সভা করে গিয়েছিলাম, চুরের বেশা করে গিয়েছিলাম। বুকে একটা দরপড় ছিল, কখন জানি পুলিশ এসে যায়, আমাদের গ্রেফতার করে নিয়ে যায়। আজকে আমরা বুক ভরে এখানে দাঁড়িয়ে কৃষক দলের প্রোগ্রাম করতে পেরেছি মন মুগ্ধকর পরিবেশে। সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত বসে আছেন, পুলিশের ভয় নয়। সেই জন্য আমরা এই বিগত 5 তারিখের এই অর্জনে যারা শহীদ হয়েছে, সর্বপ্রথম তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা এখনও হাসপাতালের বেডে শুয়ে আছে তাদের সুস্থতা কামনা করছি। এবং বিগত 17 বছরে আমাদের জাতীয়তাবাদী পরিবারের যে সকল নেতৃবৃন্দ গুম খুন হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের এম ইলিয়াস আলী, এই সিলেটের মাটি ও মানুষের নেতা, এখনও গুম অবস্থায় আছেন। পরিবারের কাছে ফিরে আসবেন কিনা জানি না। যদি বেঁচে থাকেন, মহান আল্লাহ যে অবস্থায় আছেন সুস্থ রাখেন, সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করেছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সিলেট মহানগর কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান আজিজ ভাইকে। জনাব আজিজুর রহমান আজিজ ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত জালালাবাদ থানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি জননেতা ফখরুদ্দিন আহমদ, মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান অতিথি ছাত্রদলের সোনালী ফসল, যার সাথে আমার সেই 91-92 সাল থেকে ছাত্র রাজনীতি করে আসছি আমার সিনিয়র বড় ভাই, মহানগর কৃষক দলের সম্মানিত সভাপতি, সাবেক বারবার নির্বাচিত কমিশনার, সাবেক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব হুমায়ুন কবির শাহীন ভাই, মঞ্চে উপবিষ্ট আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল
সিলেট জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, আমাদের মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সদর উপজেলা শাখার সাবেক সফল আহ্বায়ক জননেতা জনাব এ.কে.এম. তারেক কালাম সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের সভার বিশেষ অতিথি, জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান, সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আবুল কাশেম সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার সম্মানিত মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব সুলেমান আহমদ সিদ্দিকী, মঞ্চে উপবিষ্ট মহানগর কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা রায়হান আহমদ, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা জননেতা ওয়ারিস আলী, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, মঞ্চে উপবিষ্ট সদর উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক টুকুরবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব এনাম আহমদ মেম্বার সহ আমাদের জালালাবাদ কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নবগঠিত জালালাবাদ কৃষক দলের পরিচিতি সভায়। আমি কৃষক দলের পরিচিতি সভায় এসে এই সম্মাননা দেখে, এই শৃঙ্খলাবোধ দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি ওনাদেরকে এই শৃঙ্খলাবদ্ধ একটা সাংগঠনিক কার্যক্রম দেখে ওনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে কৃষক দল তো কৃষকের দল। আমার বাবা একজন কৃষক ছিলেন, সুনামধন্য কৃষক ছিলেন এবং ক্ষেত খামার করে আমাদের উগার বড়া দান তুলতেন আমার বাবা যখন ছিলেন, বেঁচে যখন ছিলেন তখন। আজ তো আর বাবা নেই, ক্ষেতের দান আর এখন খাওয়া যায় না, আমরা আর ক্ষেত করতে যাই না। এখন আর ভোরবেলা আমার বাবা রাত্রে 3টায় উঠতেন আর হাল নিয়ে 2জন খামলা এবং গরু নিয়ে উনি হাল বাইতে খেতে যেতেন। আমরা দেখেছি কৃষকরা কত কষ্ট করে, আমার বাবার শরীরের গাম আমি দেখেছি। ক্ষেত খামার কীভাবে করেছেন এবং কিভাবে আমাদেরকে ক্ষেতের দান এবং ভালো ফসল কিভাবে ফলাইতে হয় তা দেখেছি। আজকের কৃষক ভাইয়েরা যারা আমাদের এই সংগঠনে সম্পৃক্ত হয়েছেন, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, শেখ হাসিনা আমাদেরকে কৃষকদেরকে ধোঁকা দিয়েছিল, 10 টাকায় চাল দেবে, বিনামূল্যে সার দিবে। আমরা কি দেখলাম? 18 বছর 10 টাকায় একদিনও আমরা চাল কিনতে পারলাম না। আমরা কি দেখলাম? বিনামূল্যে কোথাও সার দিতে দেখিনি। সেই ধোঁকাবাজের পাল্লায় আমরা আর পড়তে চাই না। যারা কৃষক দলে এসেছেন ওনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, কৃষকদের উন্নয়ন কিভাবে করা যায়, কৃষকরা কিভাবে আপনাদের কাছ থেকে সাহায্য পাবে। শুটকুট ঠাই পরে কৃষক দল করা যাবে না। কৃষক দল করতে হলে কৃষকদের পাশে যেতে হবে, কৃষকদের দুঃখ দুর্দশা দেখতে হবে, তাদের দুঃখ দুর্দশার সমাধান করার জন্য আমাদের দলের প্রধানের কাছে সেই সুপারিশগুলো পেশ করতে হবে। যারা কৃষক দলের দায়িত্ব নিচ্ছেন ওনারা, আমার অনুরোধ থাকবে আপনারা আমাদেরও সাহায্য নেবেন। আমরা তো মূল দলে আছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কৃষি দপ্তর আছে, অধিদপ্তর আছে, সেখানে যোগাযোগ করে এই এলাকার কৃষক যারা দুঃখ দুর্দশায় আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের এই মূল্যবান সময়টুকু নষ্ট করেছি, সেজন্য দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলার শাখার যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি সাবেক
সাবেক সদর উপজেলা বিএনপি সাবেক সদর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান, অত্র এলাকার কৃতি সন্তান জননেতা জনাব আবুল কাশেম সাহেবকে উনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ থানা কৃষক দলের আজকের এই পরিচিতি সভার সংগ্রামী সভাপতি, যিনি বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন আমাদের সাথে, সংগ্রামী আহ্বায়ক জনাব ফখরুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রদলের সোনালী ফসল তুখুর, একসময় তুখুর বক্তা ছিলেন, বর্তমান মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত আপনজন জনাব হুমায়ুন কবির শাহিন ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক, সদর উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক, সফল সভাপতি, সফল সাধারণ সম্পাদক জনাব এ.কে.এম. তারেক কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আমাদের এলাকার অত্যন্ত প্রিয় জনাব আজিজুর রহমান আজিজ, সিলেট জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা, থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সদর উপজেলার আর কৃতি সন্তান জনাব ওয়ারিস আলী। উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা মুরাদ হোসেন, কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রায়হান আহমদ সিদ্দিকী সহ কৃষক দলের সংগ্রামী ভাইয়েরা আমার, উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সবাইকে বিএনপি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, জিয়াবাদী অভিনন্দন। বাংলার রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, কৃষি বিপ্লব সাধন করার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, এই কৃষি জমিকে 4 ফসল কৃষিতে রূপান্তরিত করার জন্য যিনি 22,000 কিলোমিটার খাল খনন করেছিলেন, সেই কৃষি বিপ্লব বাংলাদেশকে যে যাত্রা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই ধারাবাহিকতায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, যিনি এই স্বৈরাচারী শেখ হাসিনার পাতানো নির্বাচন, পাতানো মুক্তি পা দেননি। ওনার স্পষ্ট একটি বক্তব্য ছিলেন, মরতে হয় এদেশের সাধারণ মানুষের পাশে মরব, বাঁচতে হয় এদেশের সাধারণ মানুষকে নিয়ে বাঁচব, এ দেশের বাইরে আমার কোনো জায়গা নেই, এদেশের বাইরে আমার কোনো আত্মীয় নেই, এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত না করা পর্যন্ত, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে রূপ পাওয়ার জন্য যিনি মৃত্যুর সন্ধিক্ষণে এসেও আন্দোলন থেকে সরে যাননি, এদেশের মানুষের পাশ থেকে সরে যাননি। আপনারা জানেন 2024 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অগাস্টের আগে সেপ্টেম্বর, অক্টোবর, অগাস্ট, জুলাই মাসে প্রতিদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে নেওয়া হতো। ভোর 4টা, রাত 4টা, 3টা, 2টা সময়
এই পালিয়ে যাওয়া তথাকথিত ফ্যাসিস্ট সরকার তখনই বারবার বলেছিল দেশের বাইরে চিকিৎসার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও বলেছিলেন এদেশের সাধারণ মানুষকে একটি ফ্যাসিস্ট সরকারের হাতে রেখে আমি দেশ ছেড়ে যেতে পারবো না। আমরা সেই নেত্রীর দল করি, সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। প্রিয় ভাইরা আমার, দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চায় ফসল কৃষক যেন কৃষি করতে পারে, সেই যাত্রাকে বিঘ্ন করার জন্য এদেশের মানুষ যাতে ফসল মাঠে চার ফসল না করতে পারে, তার জন্য বিগত সরকারের গণহত্যাকারী সরকার, গণবিরোধী সরকার শিশু থেকে ছাত্র জনতাকে যারা নির্বিচারে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে, সেই সরকারের খাদ্যমন্ত্রী তিনজন খাদ্যমন্ত্রী ছিল, আব্দুর রাজ্জাক, টিপু মুন্সি, কামরুল ইসলাম, সাধন চন্দ্র নাথ সহ তারা সেই কৃষককে তার মাঠ থেকে সরানোর জন্য তারা নিজেরা ব্যবসা শুরু করেছিল। আপনারা খোঁজ নিয়ে দেখেন, তারা নিজেরা চাল উৎপন্নের জন্য ব্যবসা শুরু করেছিল। প্যাকেট একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তাদের নিজস্ব চালের কারখানা ছিল। সেই কারখানায় বাংলাদেশের প্যাকেট এবং চাল আসতো বিদেশ থেকে বলতে ইন্ডিয়া থেকে চাল আসতো। যারা চাল ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে আপনারা খোঁজখবর নিয়ে জানেন। প্যাকেট কোম্পানি ছিল বাংলাদেশের ভিতরে, প্যাকেট ছিল বাংলাদেশের, চাল ছিল ভারতের। এই ভারত আর এই তথাকথিত ফ্যাসিস্ট সরকার মিলে বাংলাদেশ একটা আত্মনির্ভরশীল বাংলাদেশ যাতে গড়ে না উঠতে পারে, কৃষক বাংলাদেশ যাতে গড়ে উঠতে না পারে, একটা সুদূর প্রসারী চক্রান্তের মধ্যে দিয়ে এই বাংলাদেশকে তারা পরিচালিত করেছিল। জুলাই আগস্টের গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার পতনের পর কৃষকের মুখে আজ হাসি ফুটেছে, ব্যবসায়ীরা তারা নীরবে ব্যবসা বাণিজ্য করতে পারছে। আমরা আজকে এই কৃষক দলের নেতৃবৃন্দের কাছে আমাদের উদারত আহ্বান জানাবো, আপনারা সুন্দর একটি পরিচিতি সভা করেছেন। আমরা আশা করব আপনাদের যে মন যেভাবে সুন্দর আজকে দেখিয়েছেন, আপনারা মাঠে মাঠে গিয়ে কৃষকের সমস্যাগুলো শুনবেন, সমস্যাগুলো সমাধানের জন্য উপজেলা পর্যায়ে কৃষি দপ্তর রয়েছে, ইউনিয়ন পর্যায়ে কৃষি দপ্তর রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, যাতে কৃষক বিনামূল্যে সার পায়, বিনামূল্যে তার বীজ পায়, বিনামূল্যে সেচ প্রকল্পের মধ্য দিয়ে যেন সে পানি পায়, সেদিকে আপনারা নজর রাখবেন। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী দিনে আপনাদের এই যাত্রা যেন আরও সুন্দর সফল হয়, এই যাত্রা যেন কৃষকের মুখে হাসি ফুটে, সাধারণ মানুষের মুখে হাসি ফুটে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য দিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। কৃষক দল জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলার সম্মানিত সহসভাপতি জনাব AKM তারেক কালাম সাহেব কাইকে। জনাব AKM তারেক কালাম ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ থানা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভার আমার সহযোদ্ধা, দীর্ঘদিন আমাদের সাথে বিভিন্ন আন্দোলনে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সাংগঠনিকভাবে অনেক কাজ করিয়েছি আমরা ওনাকে দিয়ে।
আজকে এই এলাকার কৃতি সন্তান জনাব ফখরুদ্দিন আহমদ, উপস্থিত আজকের প্রধান অতিথি, যার কথা বলে শেষ করা যাবে না। দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি। উনি ছাত্র রাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে এসেছেন। অনেক ত্যাগ তিক্ষা, অনেক কষ্ট করেছেন, অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। আপনার আমার সবার পরিচিত মুখ, সাবেক সফল কমিশনার, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব হুমায়ুন কবির শাহীন, উপস্থিত আমার সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কাসেম, সাধারণ সম্পাদক জনাব আব্দুল আজিজুর রহমান আজিজ, উপস্থিত আমার মুরাদ আহমদ ওয়ারিস আলী এবং উপস্থিত এনাম মেম্বার এবং কৃষক দলের সাধারণ সম্পাদক সহ উপস্থিত আমার নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য আপনারা শুনেছেন। আমি যে কোনো জায়গায় বক্তব্য দেই, বেশ কিছুদিন ধরেই আমি জাতীয় রাজনীতি বক্তব্য দেওয়ার চেষ্টা করি না, যেহেতু জাতীয় রাজনীতির বক্তব্য দেওয়ার নেতৃবৃন্দ আছেন, ওনারা দিবেন। আমি চেষ্টা করি সাংগঠনিক বক্তব্য দেওয়ার জন্য। আপনারা জানেন এই সরকারের গুম নামক কারাগারে বন্দী জননেতা জনাব ইলিয়াস আলী একজন সাংগঠনিক ব্যক্তি ছিলেন। সংগঠন কীভাবে শক্তিশালী করা যায়, উনি দিন রাত একটাই ছিল, কিভাবে সংগঠনকে শক্তিশালী করি। উনার কমিটিতে আমি এই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, নির্বাচিত সাধারণ সম্পাদক। উনি কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সংগঠনকে সংগঠিত করার জন্য, তার প্রমাণ আপনারা দেখেছেন। এই সদর উপজেলা বিএনপির সভাপতিও ছিলাম, আমার সভাপতি বলে গেছেন, আহ্বায়কও ছিলাম। বিভিন্ন উপজেলায় অনেক দ্বন্দ্ব, অনেক গ্রুপিং, অনেক কিছু ছিল, কিন্তু আমাদের উপজেলায়, সদর উপজেলায় কোনো গ্রুপিং ছিল না। গ্রুপিং করতে ছিল, কিন্তু পরে একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখন পর্যন্ত একসাথে আমরা সদর উপজেলা, আমি যদিও জেলার ভাইস প্রেসিডেন্ট, তবুও আমার মনে করি আমার সদর উপজেলাটাই আমার মূল। আর যারা নেতৃবৃন্দ আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক যারা আছেন কমিটির, সবাই আমাকে সম্মান করেন। শুধু সাংগঠনিক ব্যাপার নিয়ে আমি সব সময় আলাপ করি। আজকে আপনারা দেখেছেন আমার আজকের প্রধান অতিথি মাইকে উঠে আসি পদ পদবি বলতে হচ্ছে। আজকে এখানে আমরা সীমাবদ্ধ, জনসভায় না, এগুলা বলা যায় না জনসভায়। আমরা কিছু শিক্ষা নেওয়া দরকার। আমরা যারা পরিচালনা করি, আমরা পরিচালনার ইচ্ছা, যারা বক্তব্য দেওয়ার ইচ্ছা, এরা একটু শিক্ষা গ্রহণ করি যে এইভাবে পরিচালনা করতে হবে, মানুষ চিনতে হবে, কে কোন পদবি আছে, এইভাবে চিনি বক্তব্য দিতে হবে। আর না হয় মাইকে আসি অনেক সময়, আজকে যে প্রধান অতিথি উঠে এসেছেন, এটা কি ভালো হয়েছে? দীর্ঘদিন আশিকে পরিচালনা করে, কিন্তু আজকে সে হোপলেস হয়ে গেছে। কেন? সে যে দলে যে সময় যে অবস্থানে যাবা, এই অবস্থান অবলম্বন করতে হবে। যাক, আমি আমার নেতৃবৃন্দর কাছে, আমার যুবদলের, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দকে বলবো, আপনারা মাঝে মধ্যে নিজে নিজেই পারেন না, অন্যের আশ্রয় নেবেন। আমি মনে করছি আমি একটা ট্রেনিং সেন্টার খুলব এই ধরনের বক্তব্য এবং বলার জন্য। যাক, আমি আজকের যে সভাপতি, আজকের যে পরিচিত সভার আহ্বায়ক, দিন রাত এক লগে কষ্ট করেছি। গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায় 2018 সাল 14 সাল পুলিশে ধরার বয়ে রাত্রে দেখা হতো অন্ধকারে। এই সভাপতি, এই শাহপুরে, এই বড়দিঘিরপুরে অনেক কষ্ট করেছি। আজকে যে এই পদ পদবি পেয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমাদের হাতের গড়া ফখরুদ্দিন, আমরার নেতা যদি কেউ উপরে দিয়ে উঠে,
আমরা আমাদের কর্মীরা আমরা অত্যন্ত খুশি হই। এবার যারা যুবদলে এসেছেন, স্বেচ্ছাসেবক দলে এসেছেন, শ্রমিক দলে এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। ওদেরকে নিয়েই আন্দোলন সংগ্রাম করেছি। তাই আমি আমার আজকের এই জালালাবাদ থানার কৃষক দলের আহ্বায়ককে বলবো, আপনি যেভাবে সংগঠন আমাদের সাথে একসাথে কাজ করেছেন, আমি আশা করব দক্ষতার সাথে আপনি দায়িত্ব পালন করতে হবে। আপনার যে সভাপতি জেলার মহানগরের অত্যন্ত কঠিন মানুষ, উনি জীবনে কোনো পদ পদবি নিজের ইচ্ছায় চান নাই। আর্থিকভাবে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন, কিন্তু এইদিকে কোনো দিনই যান নাই। শুধু সাংগঠনিকভাবে এগুলো আমাদের দেখা। সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেবের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ছিলেন, এগুলো আমাদের সামনে, কিন্তু কোনো দিন নিজের কোনো কিছু চাহিদা চান নাই সাংগঠনিকভাবে। তা আমি আশা করব যারা এই দায়িত্বতে গেছেন সঠিক দায়িত্বটা পালন করবেন। যদি না করেন আমি সরাসরি বলে দিব, ওকে বাদ দেন, ওকে বাদ দেন, ওকে বাদ দেন, এইভাবে বলা হবে, কেন ওরা পারে না। আর আরেকটা কথা, আমরা মনে হচ্ছে আমরা ক্ষমতায় চলে এসেছি। আমাদের যে নেতাকর্মীরা যে অবস্থানে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের বক্তব্যটা শুনেন, ঢাকার নেতৃবৃন্দর বক্তব্য শুনেন। এই বক্তব্য শুনে এইটারে আপনারা আমল করেন। আপনারা জানেন 31 দফা আমাদের প্রণয়ন করা হয়েছে। আমি 31 দফা প্রণয়ন কমিটি যে ট্রেনিং হয়েছিল, আমি এইখানে উপস্থিত হয়েছিলাম। আমি জানেন আপনারা, এই মৎস্যজীবী দলের সিলেট জেলা শাখার আমি আহ্বায়ক। আমি বেশ কয়েকটা উপজেলা কমিটি গঠন করেছি, অনেক বিশাল এরিয়া। এরপরে বিগত দিনে অনেকটা পারি নাই, এখন অনেকটা আরম্ভ করেছি, সমাপ্তের পথে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। মৎস্যজীবী দল কৃষক দলের পরপরই মৎস্যজীবী দল, যেমন এরপরে উলামা দল, এই বিভিন্ন দল, তাঁতি দল, এগুলো এরপরে উপলব্ধি করেছিলেন কৃষক দল এবং মৎস্যজীবী দলের প্রয়োজন আছে, তাই আজকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমরা এইগুলা উপভোগ করি। যাক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি জেলা নবনির্বাচিত কমিটি, যে আহ্বায়ক কমিটি জালালাবাদ থানা কৃষক দলের এসেছে, আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধৈর্য সহকারে আপনারা যে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করতে পারছেন, তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি জননেতা জনাব হুমায়ুন কবির শাহিন ভাই। জননেতা জনাব হুমায়ুন কবির শাহিন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরীর জালালাবাদ থানার আহ্বায়ক কমিটির পরিচিতি সভার সম্মানিত সভাপতি জনাব ফখরুদ্দিন, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য, জাতীয়তাবাদী আন্দোলনের এই অঞ্চলের অন্যতম নেতা জনাব এ.কে.এম. তারেক কালাম, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার
যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল সদর উপজেলা শাখার নির্বাচিত সভাপতি, সদর উপজেলার সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা জনাব আবুল কাশেম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব আজিজুর রহমান। আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব সুলেমান আহমদ সিদ্দিকী। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, জাতীয়তাবাদী কৃষক দল সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব ওয়ারিস আলী। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদ হোসেন সহ উপস্থিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সাথে আসা জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মারুফ হোসেন, শাকিল আহমদ, মাহমুদ হোসেন খান, কাজী দেলোয়ার হোসেন সহ অনেক রয়েছেন এবং বিশেষ করে এই অঞ্চলে অনেক মুরব্বিয়ানরা জাতীয়তাবাদী আন্দোলন করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে। এই অঞ্চলে সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং সিলেট মহানগর শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই সুন্দর সভায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের স্থপতি, তৃতীয় মুসলিম বিশ্বের মহান নায়ক, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আরও স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে জাতের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি, তাদেরকে স্মরণ করছি। আরও স্মরণ করছি গত জুলাই আগস্ট মাসে জাতের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে পেয়েছি, বাকশালী শাসনের অবসান ঘটেছে, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে জাতীয়তাবাদী কৃষক দলের একটি সুশৃঙ্খল একটি অনুষ্ঠান হচ্ছে, এজন্যই যারা উদ্যোগ নিয়েছেন আহ্বায়ক সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা অবশ্যই জানেন জাতীয়তাবাদী কৃষক দল আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি আদর্শের সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। জিয়াউর রহমান গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে কৃষকের মাঝে, শ্রমিকের মাঝে নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন করেছিলেন। গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে মিশে গিয়েছিলেন। এজন্য আজকে জিয়াউর রহমানকে মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে জিয়াউর রহমানের কৃষক দল, এজন্য আমরা করি জাতীয়তাবাদী কৃষক দল। জিয়াউর রহমান উপমহাদেশের ইতিহাসে একজন নির্লোভ, নিরহংকার এবং সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন। জিয়াউর রহমান ৭৫ পরবর্তীতে ১৫ আগস্টের পট পরিবর্তনের পরে কখনো বাংলাদেশে ৭ দিনের সরকার, ৩ মাসের সরকার, ২৪ ঘন্টার সরকার, এভাবে যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, তখনই ৭৫-এর ৭ই নভেম্বর জিয়াউর রহমানকে সিপাহি এবং জনতা
বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে। জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার পর জিয়াউর রহমান বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি থেকে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন এবং নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন করেছেন। বাংলাদেশে কলে কারখানায় বাংলাদেশকে উন্নয়নের একটি ছোঁয়া দিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে বিশ্ব নেতৃবৃন্দের সাথে জিয়াউর রহমান বাংলাদেশকে একটি পরিচিত রাষ্ট্র হিসাবে পরিচিত করে দিয়েছিলেন এবং বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথে জিয়াউর রহমান একটি আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ সেদিন জিয়াউর রহমানকে মুসলিম বিশ্বের নেতা হিসাবে তারা ভাবতে শুরু করেছিল। তার প্রমাণ আপনারা দেখেছেন, ইরাক ইরান যুদ্ধ বন্ধ করতে জিয়াউর রহমানের একটি ভূমিকা ছিল। আপনারা দেখেছেন সৌদি আরবে আজকে জিয়াউর রহমানের নাম স্মরণ করে নিম গাছ সহ বিভিন্ন বিষয়, জিয়াউর রহমানের অনেক বিষয় রয়েছে, যে জন্যই জিয়াউর রহমান হত্যার পরেও আজকে সৌদি আরবের একটি রাস্তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রোড দেওয়া হয়েছে। জিয়াউর রহমানের তৎকালীন সৌদি আরবের সরকার ঘোষণা করেছে। প্রিয় নেতৃবৃন্দ, জিয়াউর রহমান বাংলাদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে যখন অনেক দূর এগিয়ে নিয়েছিলেন, তখনই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যারা বাংলাদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র, বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে যারা দেখতে চায় না, তারাই 81 30 মে ভোর রাত্রিতে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। প্রেসিডেন্ট জিয়াকে 81 30 মে হত্যার পর যারা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের কাছ থেকে মুছে ফেলবে, কিন্তু আজকে 42 বছরেও প্রমাণিত হয়েছে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা নাম রয়েছে প্রেসিডেন্ট জিয়া। প্রেসিডেন্ট জিয়ার হত্যার পর যারা মনে করেছিল প্রেসিডেন্ট জিয়ার দল বিএনপিকে বাংলাদেশের রাজনৈতিক গগন থেকে মুছে ফেলবে, প্রেসিডেন্ট জিয়ার হত্যার 42 বছর পরেও আজও প্রমাণিত হয়েছে প্রেসিডেন্ট জিয়ার দল বিএনপি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এবং সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দলের নাম হচ্ছে বিএনপি। অর্থাৎ এদেশের মানুষ বিশ্বাস করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নাই। আমরা বিগত 17.5-18 বছর যাবৎ আজকে বাংলাদেশের মানুষ আওয়ামী বাকশালী দুঃশাসনের কবলে পড়ে আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু, বাংলাদেশের মানুষ আজকে দিশেহারা অবস্থা ছিল। জুলাই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশ অন্ততকে গণতান্ত্রিক পরিবেশ কিছুটা ফিরিয়ে এসেছে, বাংলাদেশ মুক্তভাবে সাধারণ মানুষ কথা বলতে পেরেছে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রতীক্ষায় রয়েছে দীর্ঘ 17-18 বছর যাবৎ। তার প্রমাণ আপনারা দেখেছেন, এদেশের মানুষ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে তারা মনে করে বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষা কবচ। তাই যখনই সুযোগ পায় দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, তখন দেশের মানুষ বিএনপি জিয়াউর রহমান, দানের শীষ বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করে। তার প্রমাণ আপনারা দেখেছেন 1978 সালের নির্বাচন, 1981 সালের নির্বাচন, 1991 সালের নির্বাচন এবং 2001 সালের নির্বাচন। অর্থাৎ চারটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, দানের শীষকে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আজকে সময় এসেছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও বাকশালী শেখ হাসিনার সরকার জেলে রেখেছিল। আমাদের প্রিয় নেত্রী দীর্ঘ প্রতীক্ষার পর আজকে মুক্ত হয়েছেন, কিন্তু আজকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজও নির্বাসিত রয়েছেন। তারেক রহমানের আজকের সভা থেকে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানকে সকল মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমরা। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা বলতে চাই। বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দল, কিন্তু আমাদের সেটা ভাবলে চলবে না। আগামীতে আমাদের নির্বাচন আসছে, আমরা কিন্তু এখন ক্ষমতায় নয়। আমাদের বিএনপির অনেক নেতাকর্মী মনে করতেন ক্ষমতায় আমরা চলে এসেছি, আমরা মুক্ত হয়েছি, কিন্তু ক্ষমতায় চলে আসি নাই। আমাদেরকে ভবিষ্যতে হয়তো নির্বাচনের দাবিতে আন্দোলন করা লাগতে পারে। সেজন্য আমাদের নেতাকর্মীদেরকে সেদিকে প্রস্তুত থাকতে হবে। আমাদের নির্বাচনের দাবিতে আবার আমার সংগ্রাম করতে হবে। এজন্য বিএনপির সর্বোচ্চ নেতাকর্মীদেরকে জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সকলে অবশ্যই চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে জাতীয়তাবাদী কৃষক দলের আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা সক্রিয় অংশগ্রহণ করবেন। বিশেষ করে আজকে জালালাবাদ থানা কৃষক দলের যে কমিটি হচ্ছে, একটি সুশৃঙ্খল কমিটি, এবং বিএনপি নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেট নগর কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নতুন কমিটি আমরা ঘোষণা করছি। যারা জালালাবাদ থানা জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ দায়িত্বে এসেছেন তাদের নাম ঘোষণা করছি। আপনারা হাত তুলে আপনাদের পরিচয় দিবেন। জাতীয়তাবাদী কৃষক দল জালালাবাদ থানার আহ্বায়ক যিনি নির্বাচিত হয়েছেন, এই অঞ্চলে জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা জনাব ফখরুদ্দিন, জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব ফখরুদ্দিন। যুগ্ম আহ্বায়ক হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন জনাব মৌসুর আহমদ, যুগ্ম আহ্বায়ক মৌসুর আহমদ। যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান বাবুল। মুজিবুর রহমান বতুল, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান বতুল। যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দুদু, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দুদু। যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, যুগ্ম আহ্বায়ক রূপক চৌধুরী। যুগ্ম আহ্বায়ক সাবেদ আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফফার, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর। সদস্য সচিব উসমান গনি কাসন। সম্মানিত সদস্যদের নাম বলছি: মঈনুদ্দিন মেম্বার, সুমন রেজা, জালাল উদ্দিন, সালমান আরেফিন, জমির আলী, হাসান আহমদ আসাদ, আমির আলী, আবুল কালাম, শমশাদ মিয়া,
শুয়েব আহমদ, হেলাল আহমদ, সানোয়ার আহমদ, জাকারিয়া আহমদ। আমরা মোট 22 সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী কৃষক দল জালালাবাদ থানার আহ্বায়ক কমিটি গঠন করলাম। আমরা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে মহানগর কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব আগামী দিনে এই জালালাবাদ থানার অধীনে যে কয়টি ইউনিট রয়েছে সকল ইউনিট কমিটি গঠন করে আপনারা অবিলম্বে সম্মেলনের মাধ্যমে জালালাবাদ থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে ক্রেস্ট বিতরণের অনুষ্ঠান এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সামনে থেকে লইলি কেস প্রদান করবেন জনাব হুমায়ুন কবির শাহিন ভাই। কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব ফখরুদ্দিন আহমদকে। জনাব ফখরুদ্দিন আহমদকে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপরে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মহসিন আহমদকে। ভাই সামনে একটু যাই না যান, এখন লাইভ চলে। পরে নেট যাইব সামনে। মহসিন আহমদকে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কম নি কোনটা কারণ মহসিন আলম পরবর্তী কেস গ্রহণ করার জন্য মহসিন আলমকে অনুরোধ করছি। মহসিন আলম, মুজিবুর রহমান বেতুল, না অনও দোকা ঠিক আছে, ঠিক আছে দেওয়া ঠিক আছে। মুজিবুর রহমান বেতুল কথাই না আসুন করে অরিজিনাল সালাম ভাই এন্দাই দেখি দেখি দেও না। সালাম ভাই দেও রবা তুমি আসলে ভাই একটু সামনে সালাম ভাই সাইড লো, একটু সাইড লো। সালাম ভাই সাইড লো, মানে তোমারে সাইড লো, আমরা ছবিটা লইতে দাও। ওকে বাবা তুমি একটা লো। ওকে ওকে ধন্যবাদ। এবং কেস গ্রহণ করবেন আলমগীর হোসেন দুদু ভাই। আলমগীর হোসেন দুদু ভাই। দুদু ভাইটা লো বা পরবর্তী নাম কুরবান আহমদ। কুরবান আলী। সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই। পরবর্তী রূপক চৌধুরী। কুরবান আহমদ পরবর্তী রূপক চৌধুরী। কুরবান আলী না নিবা সামনে একটু সামনে সালাম ভাই, সালাম ভাই একটু সাইড দাও, একটু সাইড দাও সালাম ভাই। সরি তাহক পরবর্তী ক্রেশ গ্রহণকারী সদস্য সাবেদ আলী। ওকে ওকে সাবেদ আলী। বাও সাবেদ ভাইটা লো রবা। পরবর্তী ক্রেশ গ্রহণকারী সদস্য আব্দুল গফুর। আব্দুল গফুর।
ওকে সামনে দিকে ভাই ভাই সামনে দিকে সবাই সামনে দিকে সালাম ভাই আপনারা দেখাই না ওখানে দেখে যাও পরবর্তী মঈনুদ্দিন মেম্বার মঈনুদ্দিন মেম্বার সম্মানিত সদস্য মঈনুদ্দিন মেম্বার পরবর্তী সম্মানিত সদস্য সুমন রেজা ওকে সাইড সাইড পরবর্তী সম্মানিত সদস্য সুমন রেজা পরবর্তী সম্মানিত সদস্য জালালউদ্দিন সালাম ভাই পরবর্তী সম্মানিত সদস্য জালালউদ্দিনকে প্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি পরবর্তী সদস্য সম্মানিত সদস্য সালমান আরিফিনকে প্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি ফখর ভাই ও ফখর ভাই জালালউদ্দিন পরবর্তী ক্রেশ গ্রহণকারী সালমান আরিফিনকে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত সদস্য পরবর্তী সম্মানিত সদস্য জমির আলীকে সম্মানিত সদস্য ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি পরবর্তী সম্মানিত সদস্য হাসান আহমদ আজাদ যারা লইলি যারা উড়ি যাও হাসান আহমদ আজাদকে সম্মানিত ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত সদস্য ওকে সামনে দিকে ভাই ভাই সামনে দিকে নায়িকা নহন আগে সিস্টেমে আছিল সালাম ভাই লাল শার্ট সদস্য আমির আলী পরবর্তী সম্মানিত সদস্য আমির আলীকে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাবা সামনে যাইও না তো বেড়া লাগাই দিলে আমির আলী পরবর্তী সম্মানিত সদস্য জনাব আবুল কালামকে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি ওকে সামনে দিকে ভাই 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 না কে দিকে ভাই সালাম ভাই সালাম ভাই সামনে 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 সালাম ভাই সালাম ভাই সামনে পরবর্তী সদস্য শমশাদ মিয়া সম্মানিত সদস্য শমশাদ মিয়াকে ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি আবুল কালাম পরবর্তী শমশাদ মিয়া নেক্সট সোহেল আহমদ ওকে সামনে এই কৃষক না সিএনজি চালক পরবর্তী সদস্য হেলাল আহমদ সম্মানিত সদস্য হেলাল আহমদ আগে দিলাইতে পরবর্তী সম্মানিত সদস্য সানোয়ার আহমদ সম্মানিত সদস্য ঠিক আছে ওকে পরবর্তী সম্মানিত সদস্য জাকারিয়া আহমদ ও ভাই আল্লাহ সামনে একবার ডাইরেক্ট গেল ও ছোট ভাই বড় ভাই নবগঠিত কমিটির সম্মানিত সদস্যকে প্রধান অতিথিকে দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। সালাম ভাই ঠিক আছে সালাম ভাই সালাম ভাই কিটা ফুল দিলা নাকি সম্মানিত আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আগে দিতে এখন দিরা সব শেষে কোথায় ইচ্ছো প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছে জাল্লাহ থানা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ। সম্মানিত সকল সদস্যবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছে পাশের জেলা সালাম ভাই যাওয়া লাগতো না কোনো তাহলে উঠবো সম্মানিত সহসভাপতি জনাব এ.কে.এম. তারেক আলম ভাই সহ কমিটির সকল নেতৃবৃন্দ। ঠিক আছে সালাম ভাই গেছো না একবার না বা আসো বাসো ছবি আছে বতুল ভাই রে ফয়সল ভাই আপনার দেখা যার কিন্তু ওকে ঠিক আছে সামনের দিকে যাইবা ভাই সামনের দিকে
স্টেজে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কাশেম ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। শেষ নি লইরা লইয়া কেন এটা কোনো সমস্যা এই তো আর দিতে হইল কারেন্ট লইলাম সুন্দর করে না ওকে একটু বলাম মা তোমার মোবাইলের স্ট্যান্ডটা তাও লইল ওকে জয় ভাই সামনের দিকে সবাই যাও মিশে যাও মাপ দিলাম ওকে না সহজে আগে দিলেই